হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সুস্থ আছো, ভালো আছো। তো আমরাও মোটামুটি ভালো আছি। তো আজকেও তোমাদের জন্য নতুন প্রেগনেন্সি রিলেটেড ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি তোমাদের সাথে পিসিওডি বা পিসিওএস এই সমস্যাটা নিয়ে কথা বলবো। তো আজকে আমার এই ভিডিওর টপিকটা হলো ওভারিতে সিস্ট হলে কি করা উচিত এবং ওভারিতে সিস্ট থাকা সত্ত্বেও কিভাবে বাচ্চা নেওয়া সম্ভব সেই সম্পর্কে আলোচনা করব। তো বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিও, তাহলে আমি কোনো ভিডিও আপলোড করলেই সবার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখার অনুরোধ রইল এবং আমার এই চ্যানেলে ফার্টিলিটি বিষয় এবং মানে প্রেগনেন্সি কনসিভ নেওয়ার সমস্ত কারণ আলোচনা করা এবং কিছু ব্লগ ভিডিও শেয়ার করা হয়। তো বন্ধুরা চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা শুরু করা যাক। তো আমার বাবু আমার কোলে ঘুমোচ্ছিল, এরকম উঠে পড়েছে, এখন ওকে নিয়ে ভিডিও বানাতে হবে। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যেটা বলবো, তো তোমাদেরকে তো বলেইছি পিসিওডি আর পিসিওএস অনেকটা একই জিনিস। তো এটা সম্পূর্ণ হরমোনাল ইমব্যালেন্সের জন্য তৈরি হয় পিসিওডি পিসিওএসটা। তো এই আমাদের হরমোনাল ইমব্যালেন্সটাকে কন্ট্রোল করার জন্য আমি আগের ভিডিওতে কিছু খাবারের নাম বলেছি, সেগুলো তোমরা দেখে নিও, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে। তো তোমরা ভিডিওটা দেখে নিও, আশা করি তোমাদের অনেক উপকারে লাগবে ভিডিওটা। তো পিসিওডি বা পিসিওএসটাকে কন্ট্রোল করে রাখা যায়, এটা কখনো সেরে ওঠার জিনিস না। তো ওভারিতে সিস্ট হলে কি করণীয়? আমাদের ওভারিতে সিস্ট হরমোনাল ইমব্যালেন্সের জন্য হয়। আর হরমোনাল ইমব্যালেন্সটা শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেশি হয়ে গেলে হরমোনাল ইমব্যালেন্সটা দেখা যায়। তো আমাদের কি করতে হবে? শরীরে ইস্ট্রোজেনের মাত্রাটা কমাতে হবে। তো ইস্ট্রোজেন এর মাত্রাটা আমরা কিভাবে কমাবো? তো লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে। তো তোমাদের প্রত্যেক ভিডিওতে আমি বলেছি লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, লাইফস্টাইলটাকে চেঞ্জ করলেই তোমরা অর্ধেক পিসিওডি ঠিক হয়ে যায়। তো এটা খুবই সহজ, তোমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন করতে হবে। তো সবগুলো আমি এই ভিডিওতে বলবো তোমাদের কি কি করা উচিত ওভারিতে সিস্ট হলে। তো তোমাদের সবার প্রথমে ফাস্ট ফুড জাতীয় খাবারটাকে বন্ধ করে দিতে হবে। ফাস্ট ফুডে রয়েছে প্রচুর পরিমাণ ইস্ট্রোজেন, যেটা আমাদের শরীরে হরমোনাল ইমব্যালেন্স তৈরি করে এবং হরমোনাল ইমব্যালেন্স হলে পিসিওডি বা পিসিওএস এর মতো সমস্যায় আমরা ভুক্তভোগী হই। তো আমাদের ফাস্ট ফুড জাতীয় খাবার, তেল বেশি জাতীয় খাবার আমাদের একদমই বাদ দিতে হবে। তো ফাস্ট ফুড জাতীয় খাবার আমাদের বাদ দিতে হবে। আর ২ নম্বর যেটা বলবো সেটা হলো তোমাদের প্লাস্টিকের বোতলে তোমাদের জল খাওয়া বন্ধ করতে হবে। তো প্লাস্টিকের বোতলে জল খেলে শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যায়। তো প্লাস্টিকের বোতলে জল খাওয়া তোমাদের একেবারে বন্ধ করে দিতে হবে। তো শরীরে ইস্ট্রোজেনের মাত্রা বেড়ে যাবে। তো তোমাদের প্লাস্টিকের বোতলে জল খাওয়া বন্ধ করে দিতে হবে। ৩ নম্বর যেটা বলবো, তোমাদের এক্সারসাইজ করতে হবে। এক্সারসাইজটা যদি তোমাদের ওজনটা বেশি থাকে, তোমাদের ওজনটা কন্ট্রোল করতে হবে। তো তোমাদের এক্সারসাইজ করতে হবে ওজনটা কন্ট্রোল করার জন্য। তো তোমরা বিভিন্ন ধরনের এক্সারসাইজ আছে, তোমরা যদি এক্সারসাইজগুলো করার টাইমও না পাও, তোমরা সকাল বিকাল সকালে বিকালে তোমরা হাঁটাহাঁটি করতে পারো। তো তোমরা ধরো অনেকক্ষণ বসে একটা কাজ করছো, তোমরা অনেকক্ষণ বসে সেই কাজটা করবে না, তার ফাঁকে একটু হেঁটে নিলে, হাঁটাচলা করতে হবে। তোমরা ধরো অফিসে কাজ করো, অফিসে কাজের ফাঁকে একটু হাঁটাচলা করে মানে বেশি সময় ধরে বসে মোবাইল দেখা, কোনো কাজ করা, এটা তোমাদের করলে একদমই চলবে না। তো আমি পিসিওএস এ ৩ বছর ভুগেছি, তার জন্য আমি তোমাদেরকে কথাগুলো বলতে পারছি। তো সেটা একদমই করা যাবে না। তো ৩ নম্বর যেটা বলবো সেটা হলো তোমাদেরকে বলেছি তো এক্সারসাইজ করতে হবে, খাওয়া-দাওয়া করবে তো। আর ৩ নম্বর যেটা বলবো তোমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে। শাকসবজি আমাদের শরীরের জন্য খুবই একটা উপকারী জিনিস। তো তোমাদের শাকসবজিটা খেতে হবে। তো শাকসবজি বেশি
প্রচুর পরিমাণে খেতে হবে। আর ৪ নম্বর তোমাদের ফল খেতে হবে। ফল আর বেশি করে জল। তো এইগুলো তোমাদের মেইনটেইন করে চলতে হবে। লাইফস্টাইল থেকে চেঞ্জ মানে তোমাদের মানে পুরো সম্পূর্ণটাই লাইফস্টাইল থেকে চেঞ্জ করে দেবে। তো দেখো, খাবার-দাবারের যে কথাটা বললাম, তোমাদের খাওয়া-দাওয়া মানে খুব বেশি একবারে খেয়ে নিলে সেটা কিন্তু আমি বলছি না। তো তোমরা খানিকক্ষণ পর, পর অল্প, অল্প করে খাবে। তো একবারে বেশি কখনোই খাবে না। কি হয়েছে বাবা? তো তোমরা একবারে বেশি কখনোই খাবার মানে খাবে না। তো তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জ করে মানে তোমরা ধরো সকাল শোয়ার কথাই বলছি, সকাল ৮টা পর্যন্ত ৯টা পর্যন্ত শুয়ে থাকলে সেটা করলে হবে না। তোমাদের সকালে উঠতে হবে, হাঁটাচলা করতে হবে, বেশি করে জল খেতে হবে, শাকসবজি খেতে হবে। আর চর্বি জাতীয় খাবার তোমাদের খেলে চলবে না। চর্বি জাতীয় খাবার যেমন মুরগিতে চর্বিহীন যে মুরগিগুলো মানে মাংসগুলো আছে সেগুলো তোমাদের খেতে হবে। তো যে মাছের চর্বি আছে সেই মাছগুলো খেলে চলবে না। তো তোমাদের চর্বিহীন মানে জাতীয় খাবার খেতে হবে, শাকসবজি, ফল, জল, এক্সারসাইজ করতে হবে, নিজেদের ওজনটা কন্ট্রোলে করতে হবে, ফাস্টফুড জাতীয় খাবার বন্ধ করতে হবে। তো এগুলো করলেই তোমরা PCOS থেকে অনেকটা মুক্তি পেয়ে যাবে। তার সাথে তো ডক্টর আছে। তো এইসব লাইফস্টাইলকে অনিয়মিত করার জন্য ওভারিতে সিস্টটা হয়ে থাকে। ওভারিতে সিস্ট বলতে ছোট ছোট ফলিকল, মানে আমাদের শরীর থেকে যেটা বেরিয়ে বাচ্চা তৈরি হয়, সেই ছোট ছোট ফলিকল, সেগুলো মানে রাপচার হয়ে বাইরে বেরোতে পারে না। তো রাপচার হয়ে বাইরে বেরোতে পারে না বলেই মাসিকটা অনিয়মিত হয় এবং প্রেগনেন্সি আসে না। তো তোমাদের সেটা মানে ডক্টরকেও দেখাতে হবে। তোমাদের লাইফস্টাইলটাকে চেঞ্জের পাশাপাশি ডক্টরকেও দেখাতে হবে। তো তোমাদের সেই ফলিকল মানে ওভুলেশন, ওভারিয়ান সিস্টেম মানে একটাই কি মানে উপসর্গ, সেটা ওভুলেশন হয় না, মাসিকটা ঠিকঠাক হয় না বলে আমাদের প্রেগনেন্সি আসে না। তো এটা আমি ৩ বছরের ভুক্তভোগী হয়েছি বলেই তোমাদেরকে আমি বলতে পারছি কথাগুলো। তো ওভারিয়ান সিস্ট একটা খুব বড় মানে খুবই একটা খারাপ জিনিস। আমার জীবনটাকে পুরো কি বলবো, খুবই কষ্ট করতে হয়েছে। তো আমার সোনা পাপা, তো খুবই কষ্ট করতে হয়েছে আমার মানে এই ৩টে বছর মানে প্রেগনেন্সির বিষয়ে খুবই কষ্ট করতে হয়েছে। তো তোমাদেরকে একটাই কথা বলবো, তোমাদের ওভারিয়ান সিস্ট যদি ধরা পড়ে তাহলে তোমরা আমার এই যে কথাগুলো বললাম লাইফস্টাইলটাকে চেঞ্জ করো আর ডক্টরের কথা মতো চলাফেরা করো, অবশ্যই তোমাদের প্রেগনেন্সি কনসিভ হবে। তো আর ওভারিয়ান সিস্ট থাকলে প্রেগনেন্সি কনসিভ মানে বাচ্চা নেওয়ার ক্ষেত্রে এই যে বললাম লাইফস্টাইলটাকে চেঞ্জ করতে হবে আর ডক্টর দেখাতে হবে। ডক্টরের বিভিন্ন স্টেপ আছে, সেই 4টে স্টেপ নিয়ে আমি কথা বলেছি, সেই ভিডিওটা দেখে নিও। তো বিভিন্ন স্টেপ আছে, সেই স্টেপে মানে প্রথমে তোমাদের মানে গেলে স্ক্যান করতে দেবে, মানে আরেকটা করতে দেবে। তো সে রক্ত পরীক্ষা করতে দেবে। তাহলে যদি PCOD ধরা পড়ে তাহলে মুখে খাওয়ার ওষুধ দেবে। মুখে খাওয়ার ওষুধে কাজ না হলে মানে ইনজেকশন হলে IUI, তারপরে IVF। তো অনেক উপায় আছে বাচ্চা নেওয়ার। তো তোমরা ডক্টর বাবুর কথা মতো চলাফেরা করো, অবশ্যই তোমাদের ফল দেবে। তো ভগবান, তো এইটুকুই বলবো। আর তোমাদের এখনকার যুগে এই যে মোবাইল, তো মোবাইলও মানে শরীরের পক্ষে একটা খুবই জিনিস। তো আমরা কি বলতো, তোমাদের কি বলবো, আমি নিজেই মানে প্রত্যেকটা মানুষ মোবাইলের প্রতি আকর্ষণটা বেশি, তার জন্য আরো শরীরে মানে খুব এখন আগেকার মানুষের অত রোগ ছিল না, আর এখনকার মানুষের প্রচুর মানে খুবই রোগ ধরা পড়েছে। তো এই যে মানে দিন দিন যত উন্নত হচ্ছে দেশটা তত মানে রোগে আক্রান্ত হচ্ছে। তো কি বলবো, তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমরা এই যে আমি যে কথাগুলো বললাম, তোমাদের হাঁটা চলা করতে হবে, ওজনটা নিয়ন্ত্রণ করতে হবে, আর খাদ্যাভ্যাসে তোমাদের অনেক পরিবর্তন আনতে হবে। তো ওই যে বললাম আমি আগের ভিডিওতে কি কি খেলে হবে না,
হরমোনের ইমব্যালেন্সটা কমবে, ঠিক হবে। তো বলেছি সেগুলো তোমরা দেখে একটু মানার চেষ্টা করো, তোমাদের ভালোই হবে। তো তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কোনো কমেন্ট থাকলে, একটা কথা আমি তোমাদেরকে বলছি, তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করো। তোমাদের কমেন্টগুলো আমার সত্যি খুব ভালো লাগে। মানে তোমরা যে আমাকে একটা কথা কমেন্ট করছো, আমার সত্যি খুব ভালো লাগে। আমি তোমাদেরকে অবশ্যই রিপ্লাই দেব। আমার যেহেতু 3 বছরের পিসিওডি নিয়ে অভিজ্ঞতা আছে, আমি তোমাকে অবশ্যই রিপ্লাই দেব আমি কি করেছি না করছি, আস্তে আস্তে সমস্তটাই শেয়ার করব। তো ওভারিতে সিস্ট হওয়ার, তো তোমাদেরকে একটা কথাই বলবো, তোমাদের যদি প্রচন্ড মানে পেটে ব্যথা হয়, যেটা আসল কারণ হয় পেটে ব্যথা, তো পেটে ব্যথাটা খুব পরিমাণে হয়, মানে প্রচন্ড হয়, তুমি অবশ্যই ডক্টরের কাছে যেও। যদি অপারেশন করার মতো হয় তো ডক্টর অবশ্যই অপারেশন করে নেওয়া ভালো। তো ডক্টরকে দেখাও, আমি একটা কথাই বলবো, কারো কথায় কান না দিয়ে ডক্টরের সাথে যোগাযোগ করো। আর ডক্টররাও বলে লাইফস্টাইলটাকে চেঞ্জ করো, তার জন্যই আমি তোমাদেরকে বলেছি এই কথাগুলো, আমি কোনো বানিয়েও বলিনি। তো ডক্টর আমাকে যেগুলো বলেছিল আমি সেগুলোই তোমাদেরকে বলেছি। তো তোমরা লাইফস্টাইলটিকে অবশ্যই চেঞ্জ করো। আর কোনো মানে দরকার হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও, আমি তার উত্তর দেব। তো কি হয়েছে দেখো, আমার পাপাটা ঘুমাচ্ছিল, আমার গলার আওয়াজ শুনে উঠে গেল। তো অবশ্যই আমি উত্তর দেব। তো তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরবর্তী একটা নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। তো চলো, টাটা করে দাও বাবা, টাটা করে দাও, টাটা করে দাও, টাটা, টাটা, টাটা করে দাও। তো বন্ধুরা, আমার ভিডিওগুলো দেখো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। আর আমাকে অনেকটা সাপোর্ট করে এরকম ভিডিও বানানোর জন্য, তোমাদের কোনো উপকারে লাগে সেই জন্য আমি ভিডিওটা বানিয়েছি। তো তোমাদের এই পিসিওডি সমস্যা অনেক বড় একটা সমস্যা। তো আমি আস্তে আস্তে সবটা শেয়ার করবো। আর তোমাদের কোনো কমেন্ট থাকলে অবশ্যই আমাকে জানিও, আমি উত্তর দেওয়ার চেষ্টা করবো, তাই না বাবা? তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, তাই না আবার? সাবস্ক্রাইব করে দিও তো? সাবস্ক্রাইব করে দিও, বলো, বলবো না? তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো, আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করো। তো চলো বন্ধুরা, আজকের মতো টাটা। টাটা করে দাও, টাটা করে দাও, টাটা।